হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা বাংলায় লেখা ছিল তো ভেঙে গেছে। এটা যদিও পুরনো বছরের কোশ্চেন, আমি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসছি যাতে এই কোশ্চেনগুলো তোমরা পারো। তো দেখে নাও, আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে 2 নম্বর দিন। আগের দিন আমরা কটা দেখেছি? আগের দিন আমরা সেট 4 পর্যন্ত দেখেছি। আজকে সেট নাম্বার 5 থেকে শুরু করবো। সেট নাম্বার 5, চলো দেখো পারছো কিনা। কে কে আছে আমার সঙ্গে? আচ্ছা, রিক এখনো আসেনি। তো দেখো, পাখি সব করে রব, কি পোহাইল? চেষ্টা করো। ড্যাসে কুসুম কলি সকলি ফুটিল। কোথায় কুসুম কলি? কুসুম কলি মানে ফুলের কুড়ি। কোথায় ফোটে? রাখাল। রাখালরা কি বুড়ো না? আশা করি বুঝতে পারছো ছড়াটা, কবিতা পড়েছো তো? কারা পাঠে মন দেয়? পাখি সব করে রব, ড্যাস পোহাইল, ড্যাস কুসুম কলি সকলি ফুটিল, রাখাল ড্যাস পাল লয়ে যায় মাঠে, ড্যাস গন দেয় মন নিজ নিজ পাঠে। কংসবধের অভিনয় কোথায় হবে? সহজপাঠ বইটা পড়েছো? সহজপাঠ বইটা দেখো, কংসবধের অভিনয় কোথায় হবে। একদম প্রথম থেকে সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে, সবগুলোই পারবে। একটু ভালো করে দেখো, সবগুলোই কিন্তু পারতেই হবে। তারপরে দেখো তো, শ্যামার বাবার নাম কি? সব বলে দিচ্ছি, করো। হাট কবিতায় হাট কোথায় বসেছে? তারপরে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। এখানে যুক্ত বর্ণ কোনটা? এই জায়গাটায় যুক্ত বর্ণ হচ্ছে এইটা, কয়ের অফলা। তাহলে কয়ের অফলা আমরা বলছি, তার মানে কি আছে? ক যোগ র। নাট্য মানে টয়ে জফলা, মানে ট যোগ অন্তুস্তু জ। দক্ষ কয়ে মূর্ধন্য শয়ে। হ্যালো, তাহলে এগুলো করে দিই এবার। পাখি সব করে রব, রাতি পোহাইল। রাতি মানে রাত্রি। কাননে কোথায় কুসুমকলি ফোটে? কাননে কুসুমকলি সকলে ফুটিল। রাখাল গরুর পাল, রাখাল গরুদের পাল নিয়ে যায়, গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কত সুন্দর। তারপরে দেখো তো, কংসবধের অভিনয় কোথায় হবে? আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। কোথায় হবে কংসবধের অভিনয়? হ্যাঁ, কোথায় হবে? বংশুপুরের রাজার বাড়িতে। কোথায় হবে? বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়। তাহলে সংসার বাবুর বাসায় হবে কংসপুরের সংসার বাবুর বাসায়। সংসার বাবুর পুরো কথাটা লিখবে, বাসায় কংসবধের অভিনয় হবে। অভিনয় হবে। শ্যামার বাবার নাম কি? কন্যার নাম শ্যামা। আজ কার বিয়ে? আদ্যনাথ। দয়ে জফল, আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে না? তাহলে আদ্যনাথ। শ্যামার বাবার নাম আদ্যনাথ, এটা পুরো লিখতে হবে, আদ্যনাথ। শ্যামার বাবার নাম আদ্যনাথ, এই কথাটা লিখে দেবে পুরো। হ্যাঁ। হাট কোথায় বসে? কুমোর পাড়ার গরুর গাড়ি। বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, মনে পড়ছে? বক্সিগঞ্জে বসে। বক্সিগঞ্জটা পদ্মাপাড়ে। তাহলে একটা কোশ্চেন দেখলাম। সেট এবার 6 দেখো।
কি ব্যাপার আজ রিকের কি হয়েছে দেখি তো। ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয় ওদের ওদিকে। চলো এবার আমরা ইংরেজি দেখবো। ইংরেজিটা কেমন পাচ্ছ দেখি। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আমাদের বাড়িতে 6 জন মেম্বার আছে। দেয়ার মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার তারা হলো আমার ঠাকুমা, ঠাকুরদা, ঠাকুমা, বাবা মা, সিস্টার আর মি, আমি এবং আমার বোন। তাহলে কারা কারা 6টা? দাদু, ঠাকুমা, বাবা মা, আমি আর আমার বোন। মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। হি টিচ আস ইংলিশ। আমাদেরকে ইংরেজি শিখায়। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। আমার মা গৃহ হাউস ওয়াইফ। সি টেক্স গুড কেয়ার। সে আমাদের যত্ন নেয়। সি টেক্স গুড কেয়ার অফ আস। আমাদের খুব যত্ন নেয়। মাই সিস্টার রিড ইন ক্লাস 3। আমার বোন ক্লাস 3-তে পড়ে। সে আমার থেকে বড় না ছোট? বড়। আমি তো 2-এ পড়ি। আই অ্যাম ইন ক্লাস 2। উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। আমরা খুব সুখী পরিবার। দেয়ার আর 6 মেম্বার, SIX মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। এইখান থেকে আমরা 6 কথাটা লিখে নিলাম। মাই ফাদার ইজ এ ডক্টর। ডক্টর, টিচার। মাই সিস্টার ইজ ইন ক্লাস 3। 3টে দাগ দিয়ে দাও। 3 বা 3 বানান করে লিখলে হবে THRW3। যেটা খুশি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। HAPPY, হ্যাপি ফ্যামিলি লেখাই আছে। হ্যাপি ফ্যামিলি। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ডটা লিখতে হবে। আই উইথ মাই লেগ। আমি আমার পায়ের সাহায্যে কি করি? ওয়াক করি। কি করি? ওয়াক, হাঁটি। আই ড্যাশ উইথ মাই নোজ। আমি নাকের সাহায্যে কি করি? স্মেল নিই। স্মেল মানে গন্ধ নেওয়া, গন্ধ শোকা। আই ড্যাশ মাই ফিট। আই স্ট্যান্ড। আমি দাঁড়াই আমার পায়ের পাতাতে। তারপরে আই উইথ মাই হ্যান্ডস। আই ওয়ার্ক। আমি কাজ করি হাতের সাহায্যে। বুঝতে পারলে? ওয়াটারমেলন কবিতাটা লিখতে হবে। তোমরা পড়েছো? ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। রোলিং ডাউন দ্য স্ট্রিট। কি দেখবে পড়াটা? চলো একবার দেখে নাও। ওয়াটারমেলন আমার বইয়ে কত প্রতিষ্ঠায় আছে? আমার বইয়ের পেজ নাম্বার প্রথম দিকে আছে না? ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। এই দেখো কে চলে এসছে। এই রিক, এত দেরি কেন? রিক, টু মাচ লেট। এত দেরি কেন? রিক, 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 শোনা যাচ্ছে না? রিক কই রে বাবা? ওয়াটারমেলনটা কই? এই দেখো, রোলিং ডাউন দ্য স্ট্রিট। দেখো বললাম না? হ্যাঁ, চলো আমরা যাই। তাহলে ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন। তারপর এখানে কি হবে? স্টপড অ্যাট মাই ফিট। তাহলে কি লিখবো এখানে? স্টপড, STOPPED, স্টপড অ্যাট মাই ফিট। পায়ে পাতার কাছে দাঁড়াও, থামো। রিক শুনতে পাচ্ছ না? হ্যাঁ, অভি হাত তোলো তো। অভি, আচ্ছা ওরা হাত তুলুক, ততক্ষণ আমরা আরেকটু এগিয়ে নিই। এবার আমরা ইংরেজি দেখছি। দেখো কলম এর সঙ্গে কলম বি দেখো মেলাও। হ্যাঁ, শুনতে পাচ্ছ রিক? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তো, এটা করো তো। মিস্ট, ড্রাই লিপ। ড্রাই লিপ কোন সিজনে হয়? তাহলে হচ্ছে মিস্ট মানে কি বলেছিলাম?
মিস্ট ড্রাই লিফ মানে তো শুকনো মিস্ট পাতা মানে কি তাহলে বলেছিলাম? বলো। এই তো কয়েকদিন আগে পড়ালাম। মিস্ট 28 দিন হয় ফেব্রুয়ারি মাসে। 28 দিন কোন মাসে হয়? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি জুলাই আগস্ট কোন কোন হয়? জুলাই আগস্ট হুম তার মনসুন। সে জুলাই বুঝছি হোয়াইট ক্লাউড, লাইট রেন, তাহলে আন্টি ওটা ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, ফেব্রুয়ারি মার্চ তাহলে স্প্রিং। স্প্রিং তাহলে ড্রাই মিস্ট, এটা হচ্ছে উইন্টার। মিস্ট মানে বলতে পারলে না? মিস্ট মানে বলেছিলাম, বলতে পারলে না? 5 নম্বরটা দেখো। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার। জানুয়ারি বানান। জানুয়ারি তারপরে বি, কাম বিটুইন মে অ্যান্ড জুলাই। জুন জুন Good. The last month of a year is DECEMBER ডিসেম্বর December. The month that never has 30 or 31. ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি। গুড। চলো আমরা এবার দেখি। অভি হাত তুলবে। এবার দেখো আমরা অঙ্ক দেখব। প্রথমে আমরা বাংলা দেখেছি, হ্যাঁ? বাংলার কোশ্চেনগুলো দেখলে? হ্যাঁ তারপরে ইংরেজি দেখলাম। এবার আমরা অঙ্ক দেখব। ঠিক আছে? দেখো অঙ্কটা। ফাঁকা ঘর ভর্তি করো। এখানে দেখো তো এটা কি চিহ্ন? বাম হাতের সঙ্গে মিলছে, অনেকটা এল লেটারের মতো, তাই এটা লেস দেন। এটা কি? লেস দেন। তো এখানে আমরা প্রথমে কি লিখবো? সব থেকে বড় না ছোট? সব থেকে ছোট এখানে ছোটটা লিখে দাও। হবে 15 দেন এটা কি? খয়েরটা এই ঘুড়ি থেকে নিয়ে লেখো। ঘুরে থেকে নিয়ে লিখতে হবে তাহলে বলতে হবে 42 এটা হচ্ছে গেটার দেন, তার মানে বড়টা সব থেকে আগে থাকবে। তারপরে এবার 39 হ্যাঁ, তারপরে 31, 31 তারপরে 27 লাস্টে 22 22। আচ্ছা, ফোর্থ কে আমরা কি বলি? চো তুর থো। আটকে আটম, আটম মানে কি এটা? অষ্টম। মূর্ধন্য ছয় টয়ে ম। এখানে 2 2 2 তিনটে 2 আছে। কোনটা পাওয়া যাবে? তিনটে 2 আপেল পাওয়া যাবে একটা। এখানে 5 5 2 1 আছে। 5 2 1 8 টাকায় কি পাওয়া যাবে? কাপ। আচ্ছা দুই কাপ পাওয়া যাবে। আর এখানে কত আছে? 5 1 1 5 আর 6 আর 7 তাহলে 60 টাকা দিয়ে একটা আম পাওয়া যাবে। টুপি 5 আর 1 আছে। এবার কি পাওয়া যাবে? 5 6 টাকা দিয়ে 5 আর 1 আছে তাহলে 5 আর 6 তাহলে 6 না না, এটা আগেরটা আমরা ভুল করেছিলাম। না, 5 8 টাকা ঠিকই আছে। আচ্ছা, এইখানে তোমার 2 2, এটা 5 2 2 হতো। 5 2 2 হলে এইটা এর সঙ্গে মিলতো, ব্যাটের সঙ্গে। আর এইটা হতো 5 আর 1, 6 তাহলে এটা আপেলের সঙ্গে মিলতো। পারবে তো এরকম প্রশ্ন করলে? হ্যাঁ পারবো।
সহজ। এই সংখ্যাটা কত দেখো তো? 76। 76-এর প্রকৃত মান কত? 76-এর 7টা গোল করা আছে, 7-এর প্রকৃত মান কত? প্রকৃত মান তাহলে 70। এক প্রকৃত মান মানে ওর চেহারাটা কি? 7, তাহলে প্রকৃত মান 7। আর স্থানীয় মান কোন স্থানে আছে? ও দশকের স্থানে আছে, মানে 10 দিয়ে গুণ করবো, তাই না? 7 10 70। এই ব্যাপারটা ভুল যেন না হয়। প্রকৃত মান মানে ওর চেহারাটা কেমন, আর স্থানীয় মান মানে কোন জায়গায় আছে, ও দোকানে আছে না বাজারে না স্কুলে আছে। প্রকৃত মান লেখো 2, তাহলে হবে 2। এটাও 2। কেন বলতো? এককের স্থানে আছে মানে আমরা গুণ করবো 1 দিয়ে, তাই না? হ্যাঁ। ঝড়ে আম পড়ে, ঝড়ে আম পড়ে যায়, রানী বাগান থেকে আম কুড়িয়েছে 38টি, পূজা আম কুড়িয়েছে 35টি, দুজনে মোট আম কুড়িয়েছে কত? যোগ করবো না বিয়োগ? যোগ করবো। তাহলে এখানে লিখবো রানী ড্যাশ দিয়ে লিখবো 38টি, আর পূজা ড্যাশ দিয়ে লিখবো 35টি। এবার মোট বলেছে, কি বলেছে? মোট মানে যোগ, তাহলে 8 5 8 আর 5 13। 13 3, হাতে রইলো 1, 3 3 6 1 7। অতএব 73টি আম আম, কুড়িয়েছে। 73টি আম তারা দুজনে কুড়িয়েছে। তারা দুজনে কুড়িয়েছে। রমেনের কাছে 77টি সোলার বল ছিল। কটা বল ছিল? সে তার ভাইকে 7টি সোলার বল দিয়ে দিল, তাহলে 77টা ছিল রমেনের, তাহলে 7টা দিয়ে দিল, তাহলে কটা বাকি থাকলো? এখন আমি 70টা নেবো। 70টা, 7 থেকে 7 বাদ দিলে 0, আর 7 থেকে কিছু বাদ না দিলে 7। অতএব রমেনের কাছে এখন রমেনের কাছে মোট বল আছে কতটি? মোট 70টি বল আছে। বার হইলো। কোশ্চেন গুলো বুঝতে পারলে? 3টে সাবজেক্টের কোশ্চেন এখানে দিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক। হ্যাঁ অভি বলো। অভি, অভি, অভি শুনতে পাচ্ছ? যা, অভি কথা বলে না। অভি, কি স্যার? বলছি কংসপদের অভিনয় কোথায় হবে? সংসার বাবুর বাসায়। কোথায় হবে? সংসার বাবুর বাসায়। শ্যামার বাবার নাম কি? শ্যামার বাবার নাম, শ্যামার বাবার নাম আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, কন্যার নাম শ্যামা, তাহলে কার মেয়ে? আদ্যনাথ বাবুর মেয়ে না? হাত কবিটা তাই হাত কোথায় বসেছে? আট পদ্মা পাড়ে, বক্সিগঞ্জে। বক্সিগঞ্জে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে। আচ্ছা, ইংরেজিতে ধরি। আই উইথ মাই লেগস। আই কি করি? লেগ, পা দিয়ে আমরা কি করি? হাঁটি। হাঁটি। আচ্ছা, আই আই স্মেল উইথ মাই, আই স্মেল উইথ মাই নোজ। নোজ। ঠিক, ঠিক আছে, একবার রিপিটটা দেখে নিও। হ্যাঁ, একটু দেরি করে জয়েন করেছো তো।
ঠিক আছে, অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো পারবে? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। বাই বাই স্যার। ওকে, গুড নাইট।